আমি আসলে ওনার যে কোম্পানি বা ফ্যাক্টরি বা ইত্যাদি সম্পর্কে খুব একটা ভালো ধারণা নাই, এবং উনি আসলে আমাদের রাকিব সাহেব আসলে একটু আমার কাছে মনে হলো যে উনি একটু ইন্ট্রোভার্ট, উনি বলে না যে উনি কীভাবে কী করছেন বা কোথায় কী আছেন। আসলে দুবার তিনবার দেখা হয়েছে, দুবার বলি হিসেবে দেখা হয়েছে, কখনোই বলেনি। যাই হোক, আপনারা সবাই ওপোলেন্ট ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডে কাজ করছেন। আমার মনে হয় আপনারা এখানে কাজ করে অত্যন্ত সন্তুষ্টির সাথে কাজ করছেন। এটা খুব গর্বের বিষয় আমার জন্য এই জন্যই যে আসলে আমি যে ইউনিভার্সিটিতে কাজ করি, যে ফ্যাকাল্টিতে কাজ করি, বাংলাদেশি এমনি প্রচুর স্টুডেন্ট আছে মালয়েশিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটিতে, কিন্তু মেডিকেলে পড়াশোনা করে এরকম সংখ্যা খুব কম। আর আমি যেখানে আছি সেখানে বাংলাদেশি কোনো স্টুডেন্ট এর আগে আমরা পাইনি। একবার পেয়েছিলাম, একটা স্টুডেন্ট পেয়েছিলাম, কিন্তু সেই স্টুডেন্টটা 2 মাস পরে আর কন্টিনিউ করে নাই, সে চলে এসেছিল, সে আর পড়ে নাই। ওর বাবা আবার ওর বাবা ডক্টর ছিল, আমাদের বেশ জুনিয়র ছিল, 6-7 বছরের জুনিয়র। ওর বাবার আবার একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, এবং সে ভালো প্রতিষ্ঠাতা ব্যবসায়ী, হসপিটাল আছে নোয়াখালীর মাইজদিতে। আমি নামটা ভুলে গেছে, কি হসপিটাল বা ওর নামটাও ভুলে গেছে। তো যাই হোক, অনেকদিন পরে আবার আমাদের বাংলাদেশি স্টুডেন্ট। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এবার এই তাজরিন ভর্তি আছে, তাজরিনের সাথে আমার মেয়েও পড়বে। আবার তাজরিনের আরেক বন্ধুও এবার ওখানে এমবিবিএস এর স্টুডেন্ট হিসেবে জয়েন করছে। তো এই অনেকগুলি সুখবর যে একসাথে হয়তো বলা যায় যে আমার মেয়ে আধা বাঙালি, জন্ম মালয়েশিয়া, আধা বাঙালি আধা মালয়েশিয়ান। তো খুব একটা শুদ্ধ বাংলায় কথা বলতে পারে, বাট অতটা শুদ্ধ বাংলা জানে না। তো যাই হোক, তবু বাঙালি সহপাঠী পাবে, সেদিক থেকে ভালো। তো একটা দীর্ঘ পথ পরিক্রমা, মেডিকেল কোর্স আপনারা সবাই জানেন যে 5 বছরের কোর্স, তারপরে 5 বছরের পড়াশোনার পরে আবার 1 বছর বা 2 বছর ইন্টার্নি করতে হয়, তারপরে একজন পূর্ণাঙ্গ ডাক্তার হয়। আসলে ইন্টার্নি করার আগে কেউ কিন্তু পূর্ণাঙ্গ ডাক্তার হয় না। তো সেই হিসাবে একটা দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। জানি না ওদের এই দীর্ঘ পথে আমি পুরোটা সময় থাকতে পারবো কিনা জানি না, কারণ আমারও বয়স হয়ে যাচ্ছে। হয়তো এক সময় মানে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী হয়তো আমাকে রিটায়ারমেন্টে যেতে হতে পারে। তো যাই হোক, তো আপনারা যেমনভাবে ভালোবাসেন আপনাদের এই ওপোলেন্টকে, বা ওপোলেন্টের কর্ণধার রাকিব সাহেব আছেন, এবং তার তাজরিন আছেন, তাদেরকে যেভাবে করেন, আমিও ওদেরকে সেভাবেই দেখবো ইনশাআল্লাহ। তাজরিন এখন থেকে আর আপনাদের সাথে বেশিরভাগ সময় থাকবে না, বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকবে। আপনারা ওর জন্য দোয়া করবেন যাতে ও ভালোভাবে পড়াশোনাটা করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে। মেডিকেলের পড়াশোনাটা খুব কঠিন, আবার খুব সহজ হলো এই জন্যেই যে পড়াশোনাটা যে পাংচুয়াল হয়, মানে হলো যে প্রতিদিনের কাজটা প্রতিদিন যে করে, একটু হার্ডওয়ার্কিং হতে হয়। যে একটু হার্ডওয়ার্কিং হবে তার জন্য মেডিকেলের পড়াশোনাটা খুব সহজ। মেডিকেলে পড়ার জন্য খুব বেশি জিনিয়াস হওয়ার দরকার নেই, খুব জিনিয়াস হওয়ার দরকার নেই, কিন্তু খুব হার্ডওয়ার্কিং হতে হবে। খুব হার্ডওয়ার্কিং যারা যদি হয় তাহলে মেডিকেলে ভালো করার একটা সুযোগ থাকে। আর এখানে পড়াশোনার সিস্টেমটা একটু ভিন্ন, আমাদের বাংলাদেশের পড়াশোনার সিস্টেমের চেয়ে কোর্স কারিকুলামগুলো একটু ভিন্ন, অনেকটা ব্রিটিশ স্টাইলের ওখানে কোর্স কারিকুলামগুলো। তো আর বাড়াই না, হয়তো বা ভবিষ্যতে আবারও দেখা হবে বেঁচে থাকলে আপনাদের সাথে।